হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জিতে হিস্ট্রি রেখেছো তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান সেটি আমি আজকে দিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, আমি যে কটা সাবজেক্ট নিয়েছিলাম সেই বিষয়গুলো একটু দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নাও। দেখো, এখানে ডিএসসি বেঙ্গলি যে পার্টটা আমি নিয়েছিলাম তার থেকে তোমাদের সিলেবাস সাজেশান দেওয়া হয়ে গেছে এবং এর প্রশ্নের উত্তর আসবে, তোমরা চ্যানেল ফলো করো। ডিএসসি পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের সিলেবাস এবং সাজেশান দেওয়া হয়ে গেছে। ডিএসসি হিস্ট্রি থেকেও তোমাদের সিলেবাস সাজেশান দেওয়া হয়ে গেছে এবং কয়েকটা প্রশ্নের উত্তরও আমি দিয়েছি হিস্ট্রি থেকে। এবং জি এডুকেশনের সাজেশান দেওয়া হয়ে গেছে, জি পলিটিক্যাল সায়েন্স থেকেও সাজেশান দেওয়া হয়ে গেছে, সিলেবাস দেওয়া হয়ে গেছে। আজকে আমি তোমাদের জি হিস্ট্রির সিলেবাস তো দেওয়া হয়ে গেছে, আজকে আমি তোমাদের সাজেশানটাও দিয়ে দিচ্ছি। এই সমস্ত ভিডিওগুলো তোমরা আমার 6 সেমিস্টারের যে প্লে লিস্ট আছে সেখানে পেয়ে যাবে, সেখানে যাও, গিয়ে তোমরা ওগুলো কালেক্ট করে নাও। এই সাজেশান দেওয়া কমপ্লিট হলেই আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করব। তবে হিস্ট্রিটা আমি স্টার্ট করে দিয়েছি, চেষ্টা করব আরও কিছু সাবজেক্ট থেকে স্টার্ট করে দিতে, এবং আর বাকি আছে মাত্র এই 3টে, জি সংস্কৃত এবং এসএসসি হিস্ট্রি এবং এসএসসি পলিটিক্যাল সায়েন্স। এই 3টের থেকে সাজেশান দেওয়া হলেই আমার সাজেশান দেওয়া কমপ্লিট হয়ে যাবে এবং এগুলোর সিলেবাসও দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে কালেক্ট করে নিতে পারো। তো আজকে আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের এই যে জি হিস্ট্রি, এবং কোন পার্টটা নিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নাও। জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া, এই বিষয়টা যারা নিয়েছো তাদের এই সাজেশান আমি ফাইনাল সাজেশান এখনই দিয়ে দিচ্ছি, কারণ এর থেকে প্রশ্নের উত্তরগুলো আমি এখন থেকে যদি দিই এবং তোমরা যদি এখন থেকে এগুলো কালেক্ট করে পরীক্ষার প্রস্তুতি নাও, আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। চলো দেখে নাও। 1 নম্বরে আছে প্রাচীন যুগ বা বৈদিক যুগে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। এখানে আমি 17টা প্রশ্ন রেখেছি। 2 নম্বর হচ্ছে মধ্যযুগ বা ইসলামিক যুগে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর দেখো আধুনিক যুগে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো, এবং প্রাক স্বাধীনতা যুগে নারী শিক্ষার প্রসার সম্পর্কে একটি নিবন্ধ লেখো। এছাড়া 5 নম্বর হচ্ছে নারী শিক্ষার প্রসারে ব্রিটিশ সরকার ও বেসরকারি ভূমিকা। এবং দেখো 6 নম্বর স্বাধীন ভারতে নারী শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 7 নম্বর নারী শিক্ষার প্রসারে কোঠারি কমিশনের ভূমিকা। 8 নম্বর হচ্ছে নারী শিক্ষা ও সর্বশিক্ষা অভিযান সম্পর্কে টিকা লেখো। 9 নম্বর ভারতে নারী শিক্ষার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 10 নম্বর ব্রিটিশ ভারতে বুনিয়াদী শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষার টিকা লেখো। 11 নম্বর হচ্ছে কারিগরি শিক্ষা কাকে বলে, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা কী, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দেখো 12 নম্বর নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 14 নম্বর হচ্ছে বৌদ্ধ যুগে নারী শিক্ষা সম্পর্কে টিকা লেখো। 15 নম্বর নারী শিক্ষা ও নারীর প্রগতির জন্য বিশেষ কর্মসূচিগুলি কী কী তা লেখো। 16 নম্বরে হচ্ছে সাংবিধানিক নির্দেশ ও নারী শিক্ষা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 17 নম্বর নারী শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো। তাহলে এই 17টা প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি, চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে প্রশ্নগুলো, তোমরা এখন থেকে এগুলো খাতায় তুলে পরীক্ষার প্রস্তুতি নাও। যাদের টিচার নেই তাদের জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও। আমি চেষ্টা করব এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিয়ে দেওয়ার, কথা দিতে পারছি না তবে চেষ্টা করব। 5th সেমিস্টারেও এরকমটাই বলেছিলাম, কিন্তু শেষও করতে পেরেছিলাম। যেহেতু আমাদের নিজেদেরও কাজের প্রেশার থাকে, প্রচুর স্টুডেন্টস আছে, তাদের নিয়ে চলতে হয়, সেই জন্য একেবারে আগে থেকে বলতে পারি না, তবে চেষ্টা করব। এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।